আমাদের আমির কোথায়? বলে আমাদের আমির তার একটা উট হারিয়ে গিয়েছে। আমাদের আমির এই উটটা খোঁজার জন্য তিনি গিয়েছেন। এতটুকুন কথা শোনার পরে আমার ভাইরা, রোম সম্রাটের গোয়েন্দা তিনি হতভম্ব হয়ে গেলেন। অর্ধেক পৃথিবীর যেই ব্যক্তির শাসন করে তার একটা উট হারায় গিয়েছে, এই উটটা খোঁজার জন্য সে নিজে চলে গেল। এটা কোনো কথা হলো নাকি? আমার ভাইরা তখন লোকগুলোকে আরো প্রশ্ন করলেন, তোমরা বলো তোমাদের আমির কোথায়? এরপরে একটা জায়গায় দেখতে পারলেন, একজন এসে দেখাই দিলেন, এই যে আমাদের আমির হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মাথার নিচে দুটো হাত দিয়া আমার ভাইরা ঘুমাচ্ছেন, আর তার কপাল থেকে ঘামগুলো মুক্তার দানার মতো ঝরে ঝরে এই মরুভূমির মধ্যে পড়ছে, আর পাশে এই গাছের সাথে উটটা বাঁধা। আমার ভাইরা এই অবস্থা দেখার পরে তখন সেই রোমের গোয়েন্দা বললেন, ও ওমর, তুমি অবশ্যই তোমার জনগণের হক আদায় করেছো, এজন্য তোমার কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নেই, তোমার নিরাপত্তা বাহিনীর কোনো দরকার নাই। গোটা জাতির মানুষ তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারাদার হয়ে পাহারা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আসবেই, তাকে জানেন এর কারণ কি? এর কারণ হলো এই যে অনেক কথা বলা লাগে, আমার দেহ তৈরি হয়েছে কোথা থেকে? মাটি থেকে। কোথা থেকে? আর এই দেহ তৈরি যেহেতু মাটি দিয়ে, আর এই মাটির উৎপাদিত ফসল ফল এগুলো আমরা খেয়ে দেহ মোটা তাজা করি, কি বলেন? কিন্তু রুহ তো মাটি দিয়ে তৈরি হয় না। রুহ আসছে কোথা থেকে? আসমান থেকে, আলমে আরওয়া থেকে, মানে উপর থেকে। তাহলে এই রুহুর খোরাক কি? কোরআন আসছে কোথা থেকে? উপর থেকে, আসমান থেকে। তাহলে এই রুহুর খোরাক হচ্ছে কোরআন এবং হাদিস। রুহু যখন কোরআন হাদিস খোরাক পায়, আমাদের পেট যদি ভারী হয় ঘুম কিন্তু আসেই। আর এই রুহু যখন কোরআন হাদিসের কথা বলা হয়, সারা সপ্তাহ বেচারা নামাজে যায় না, বেচারা জুমার দিন গেছে, ইমাম সাহেব যখন খুতবা শুরু করছে, এই অল্প সময়ের মধ্যে অনেক মানুষ নাক ডেকে শব্দ করে পর্যন্ত জমে। কি বলেন? মানে রুহু মজা পাইছে যে আল্লাহর বান্দা, তুই আজকে ঠিকঠাক মতো আসছিস, আজকে আমি শান্তি পাইছি, সেজন্য তোর মধ্যেও প্রশান্তি চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যদি আমরা ঘুম পারবো, ঘুম পারার সময় আমাদের আছে, কিন্তু আলোচনা শোনার দরকার আছে না? কি বলেন? আছে না শোনা? ইনশাআল্লাহ আমরা আলোচনাতে চলে যাই। আমার ভাইরা, এরপরে যেই শয়তানের কথা বললাম, এই শয়তান তো এই ক্ষমতা শয়তানের আছে। আর ঈমান হচ্ছে সবচেয়ে দামি জিনিস। সেই দামি জিনিস শয়তান নষ্ট করার এই পরিমাণ আল্লাহ প্রদত্ত পাওয়ার ক্ষমতা থাকার পরেও শয়তানকে সেই আমার ভাইরা ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করতেছে না। তাহলে সেই শয়তান থেকে ঈমান কিভাবে বাঁচাবেন? কিভাবে শয়তান থেকে ঈমান হেফাজত করবেন যাতে করে ঈমান না হারিয়ে যায়, ডাকাতি না হয়, জানার দরকার আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ঈমানদারের দাবি যেহেতু সবাই করে কিনা বলেন, তাহলে ঈমানের দাবিতে আসলে মূলত সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন এটা জানার জন্য, চেনার জন্য 4টি শর্ত দিয়েছেন। কয়টি? আমরা মূল আলোচনায় গেলাম। কয়টি শর্ত? 4টি। নাম্বার 1, আল্লাহর অস্তিত্ব মানা। নাম্বার 2, আল্লাহর গুণাবলী মানা। নাম্বার 3, আল্লাহর আইন কানুন মানা। নাম্বার 4, সকল ক্ষমতার উৎস আল্লাহ। এই 4টি পুরোপুরি মানলেই আপনি এবার খাঁটি ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা দেই। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর অস্তিত্ব মানা। আল্লাহর অস্তিত্ব বলতে কি বোঝেন? আল্লাহ একজন আছেন। আল্লাহ আছেন না? আল্লাহ একজন আছেন। আমার ভাইরা, আল্লাহ যে একজন আছেন
তিনটার মধ্যে কয়টা বিশ্বাস করলেন? একটা। বাকি আছে কয়টা? আমার সাথে কথা বলেন, বাকি আছে কয়টা? তিনটা। আল্লাহ যে আছেন তিনটার চারটার মধ্যে একটা বিশ্বাস করলেন। শুধু এই একটা বিশ্বাস করে নিজেকে যদি আপনি ইমানদার দাবি করেন, খালি কি এই বিশ্বাসে আপনি নিজেকে যদি ইমানদার দাবি করেন, তাহলে আপনার মতো এই বিশ্বাস নমরুদ, ফেরাউন, আবু জেহেল, হামান এরাও বিশ্বাস করেছে যে আল্লাহ একজন আছে। বিশ্বাস করে নাই? ফেরাউন জানে না যে মুসার আল্লাহ একজন আছে। আমি ঈমান আনলাম সে আল্লাহর উপরে, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বনি ইসরাঈল তারা যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বিশ্বাস নিয়ে যদি আপনি থাকেন যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, তাহলে সমস্যা কোথায়? এই বিশ্বাসে পার হওয়া যাবে না আমার ভাইরা। তার এই বিশ্বাস তাদের ছিল, এই বিশ্বাস আমল করে বিশ্বাস রেখে যদি তারা জান্নাতে যায়, এই বিশ্বাস করে যদি আমরা জান্নাতের দাবি করি, তাহলে তারাও তো জান্নাতের দাবি করা হক রাখে কিনা বলেন? কারণ তারাও জানে আল্লাহ একজন আছে। কিন্তু এই বিশ্বাস আপনি পার হতে কি বলেন, পার হতে পারবেন না আমার ভাইরা। এরপরে 2 নাম্বার শর্ত হলো আল্লাহর গুণাবলীতে ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হলো যাতি নাম, আসমাউল হুসনা। আল্লাহর যারও 99টা নাম আছে, গুণবাচক নাম। আল্লাহকে রেজেক্টদাতা হিসাবে মানতে হবে। রেজেক্টদাতাকে আমরা মানি, কি বলেন, মানি। অনেক মানুষ আছে তারা বলে ভাই আজ থেকে 30 বছর আগে আমি 10 বিঘা জমি কিনে রাখছিলাম বুদ্ধি করে। 30 বছর আগে জমি যদি বুদ্ধি করে যদি কিনে না রাখতাম, তাহলে আজকে আমার ভাগ্যবান ভাত যুক্ত নাম, এমন কথা বলে কিনা? তাহলে এই ব্যক্তিকে আল্লাহকে রিজিকদাতা হিসাবে মানছে না জমিনে মানছে? আমার ভাইরা শিরক হলো, আগে বলছি জান্নাতে যেতে হলে 2টা শর্ত আপনার লাগবে। 1 নাম্বার হলো শিরক মুক্ত ঈমান, 2 নাম্বার হলো বিদআত মুক্ত আমল। যে জিনিসটা আল্লাহর জন্য খাস, এই জিনিসটা অন্য কোন জিনিসের উপরে, বস্তুর উপরে অর্পণ করার নাম হলো শিরক। তাহলে আল্লাহকে বাদ দিয়ে আপনি প্রশংসা করলেন জমিনের, আপনি শিরক করলেন। আল্লাহকে বাদ দিয়ে অনেকে বলে আমার ছেলে চাকরি করে, এই চাকরি না হলে আমার রিজিক হতো না, আল্লাহর স্থানে চাকরিকে বসালেন, আপনি শিরক করলেন। এজন্য আমার ভাই এই শিরক যাদের আছে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, যার প্রতি দয়া করবেন, কিন্তু এই শিরক গুনাহর কোনো ক্ষমা হবে না। তাহলে এই 2 নম্বরের গুনাহগুলিতে এক একটা করে যদি আমরা বলি, এখানে পাস করলাম না ফেল করলাম বলেন? 2 নম্বরে ফেল। 3 নম্বর হলো আমার ভাইরা আল্লাহর আইন কানুন মানা। আমরা আল্লাহর আইন মানি মসজিদে, আল্লাহর আইন মানি মা বাবা মারা গেলে তাদের মাগফিরাত কামনার জন্য কোরআন তেলাওয়াত করা হয়, তাদের জন্য দোয়া করা হয়, এগুলো তো আল্লাহর আইন মানি। কিন্তু আমার দেশের পররাষ্ট্র নীতিতে আল্লাহর আইন নাই, স্বরাষ্ট্র নীতিতে আল্লাহর আইন নাই, বিচার বিভাগে আল্লাহর আইন নাই, ব্যাংকিং সেক্টর আল্লাহর আইন নাই, অর্থনীতিতে আল্লাহর আইন নাই। তাহলে 3 নম্বরে পাস না ফেল কথা বলেন? 3 নম্বর ফেল। 4 নম্বর হলো সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। বাংলাদেশের সংবিধানে আছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, এটা আছে না নাই কথা বলেন? তাহলে 4 নম্বর ফেল কিনা? আল্লাহ এই যে আমরা 4 নম্বর ফেল গেলাম। এসব আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 136 নম্বর আয়াতে প্রথম অংশে বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে আমার বান্দা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আবার আল্লাহর প্রতি ঈমান আনো। রব্বুল আলামিন আমাদের ঈমানদার বলে সম্বোধন করার পরে আবার ঈমান আনতে বললেন কেন? এই 4টা শর্ত মানলে পরেই আমরা এবার খাঁটি ঈমানদার। আল্লাহ তাআলা যেন এই 4টি শর্ত আমাদের সবাইকে মানার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা এই 4টি শর্ত মানা যখন হলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছ ঈমান এনেছ,
এই কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে, তোমাদের ছেড়ে দেওয়া হবে না। যখন তোমরা ঈমানের দাবি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের পরীক্ষা করব, যেমন পরীক্ষা করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদেরকে। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কখন? ঈমানের দাবিতে সত্যবাদী হবেন যখন। আমার আপনার যদি ঈমান না থাকে, আপনি কোন স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠানের স্টুডেন্ট আপনি না, আপনি ভর্তি হন নাই। আপনি যদি সবার কাছে দোয়া চান, ভাই সামনে আমার মাস্টার্স পরীক্ষা, সামনে আমার কামিল পরীক্ষা, বলে মিয়া তুমি তো কোনে ভর্তি হয়েছো? বলে আমি তো ভর্তি হই নাই। বলে ভর্তি না হলে কোনো পরীক্ষা আছে নাকি? তো এই শর্তগুলো যদি আমরা না মানি, আমাদের পরীক্ষায় আসবে না। যারা ঈমানের দাবিতে সত্যবাদী হবে, আল্লাহ তাআলা তাদেরকেই পরীক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই পরীক্ষার মাধ্যম হচ্ছে চারটি। কয়টি? আরো জোরে বলেন কয়টি? চারটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন। আমার ভাইরা, সূরা বাকারা 155 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাগুলোকে পরীক্ষা করব চার ভাবে। কয় ভাবে পরীক্ষা করবেন? বলেন চার ভাবে। মনোযোগ আছে আপনাদের। এক নম্বর হলো ভয়ের মাধ্যমে, দুই নম্বর হলো আমার ভাইরা আর্থিক পরীক্ষা, তিন নম্বর হলো জীবন নিয়ে পরীক্ষা, আর চার নম্বর হলো অবাশিরিস সাবিরিন, ধৈর্যের পরীক্ষা। এই চারটি যে কোনো একটা মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আমাদের সবাইকে ফেল করলে হবে না, সবাইকে অবশ্যই পাস করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলেন আমিন। এখন ভয় কাকে বলে জানার দরকার আছে না? কি বলেন? জানার দরকার আছে না? আমার ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে সকল জায়গায়। একটা ঘটনা মনে পড়ল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অর্ধ পৃথিবীর বাদশা যখন তিনি হলেন, অর্ধ পৃথিবী শাসন করছেন, তখন তার উপরে বসার পরে তখন রোম সাম্রাজ্য, আমার ভাইরা রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে বলল, গোয়েন্দা আমি জানতে পারলাম মদিনাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামে একজন খলিফা আছে, মুসলমানদের আমির, অর্ধেক পৃথিবী শাসন করছেন। কখন বান আমার এই রোম সাম্রাজ্যটাও দখল করে নিয়ে যায়। ও গোয়েন্দা সাহেব, তুমি যেহেতু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে মদিনায় চলে যাও। মরদক আছে আপনাদের। ভয় কাকে বলে সেই ভয়ের ব্যাখ্যা দিচ্ছি। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন এই রোমের গোয়েন্দা প্রধান, আমার ভাইরা, তিনি তো অনেক বুদ্ধিমান মানুষ, তিনি মদিনাতে আসলেন। আসার পরে তখন লোকগুলোকে বললেন, তোমাদের আমির কোথায়? বলে আমাদের আমির তার একটা উট হারিয়ে গিয়েছে, আমাদের আমির এই উটটা খোঁজার জন্য তিনি গিয়েছেন। এতটুকুন কথা শোনার পরে আমার ভাইরা, রোম সম্রাটের গোয়েন্দা তিনি হতভম্ব হয়ে গেলেন। অর্ধেক পৃথিবীর যেই ব্যক্তি শাসন করেন তার একটা উট হারায় গিয়েছে, এই উটটা খোঁজার জন্য সে নিজে চলে গেল, এটা কোনো কথা হলো নাকি? আমার ভাইরা তখন লোকগুলোকে আরো প্রশ্ন করলেন, তোমরা বলো তোমাদের আমির কোথায়? এরপরে একটা জায়গায় দেখতে পারলেন, একজন এসে দেখাই দিলেন, এই যে আমাদের আমির হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মাথার নিচে দুটো হাত দিয়া আমার ভাইরা ঘুমাচ্ছেন, আর তার কপাল থেকে ঘামগুলো মুক্তার দানার মতো ঝরে ঝরে এই মরুভূমির মধ্যে পড়ছে, আর পাশে এই গাছের সাথে উটটা বাঁধা। আমার ভাইরা এই অবস্থা দেখার পরে তখন সেই রোমের গোয়েন্দা বললেন, ও ওমর, তুমি অবশ্যই তোমার জনগণের হক আদায় করেছ, এজন্য তোমার কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নেই, তোমার নিরাপত্তা বাহিনীর কোনো দরকার নাই। গোটা জাতির মানুষ তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারাদার হয়ে পাহারা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা মুসলমান সম্পর্কে সমস্ত তথ্যগুলো নিয়ে রোম সম্রাটের কাছে তিনি যখন দিবেন, রোম সম্রাটটাকে ডাকলেন, ডাকার পরে বললেন সব কিছু যা যা বলেছিলাম সব কিছু তোমাকে দেখে আসছো কিনা? বলে হ্যাঁ। বলে প্রশ্ন করেন যাব না, উত্তর দেব। রোম সম্রাট এবার বললেন ও রোম সম্রাট বলেন ও গোয়েন্দা প্রধান তুমি বলো মুসলমানেরা আমাদের চাইতে বেশি না কম? বলে মুসলমানগুলো আমাদের চাইতে অনেক কম। মুসলমান সৈনিকগুলো আমাদের চাইতে ট্রেনিং তাদের বেশি না কম? বলে আমাদের সৈনিকদের বেশি ট্রেনিং। মুসলমানদের অস্ত্র চাইতে আমাদের অস্ত্র বেশি না কম? বলে আমাদের বেশি। সব দিক থেকে যদি আমরা বেশি হয়ে থাকি, শক্তিশালী হয়ে থাকি, তাহলে এবার হযরত ওমরের সাথে তার বাহিনীর সাথে যুদ্ধ করায় যায়। ওই দিন আমার ভাইরা গোয়েন্দা প্রধান বলেছিলেন যে হাবানাম সব দিক থেকে আমরা মুসলমানদের চাইতে পারদর্শী বেশি, কিন্তু একটা দিক থেকে আমরা অনেক কম। বলে কি? বলে এই মুসলমানরা যখন বাতিল শক্তির সাথে যখন যুদ্ধ করে, লড়াই করে, কোন মুসলমান এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় না। এরপরে তারা কখনো তাম পৃথিবীর জাগতিক সমস্ত সম্পদ যদি মুসলমানগুলোকে দেওয়া হয়, তারপরে মুসলমানেরা তাম পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ দেওয়ার পরেও ইমান থেকে পিছু হটে না। এই দিক থেকে আমাদের সৈনিকগুলো তাদের সাথে পারবে না। আমার ভাইরা গোয়েন্দা প্রধানের এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পরে তার ব্রেনের মধ্যে রেখে দিলেন। হযরত ওমরের আমলে রোম সম্রাটের সাথে সরাসরি যুদ্ধের দামামা বেজে গেল। আমার ভাইরা যুদ্ধের দামামা বেজে যাওয়ার পরে রোম সম্রাট একটা স্পেশাল ফোর্স তৈরি করলেন আর বললেন যুদ্ধে পারি বাহারি এটা দেখার বিষয় না, তোমরা কিছু মুসলমানকে অবশ্যই আমাদের কাছে ধরে আনবা। বলে ঠিক আছে জাহাবনা। আমার ভাইরা সেই জিহাদের সেই যুদ্ধে রোম সম্রাট আলাদা একটা স্পেশাল ফোর্স পাঠায় দেওয়ার পরে মুসলমানদের 40 জনের একটা কাফেলা, এই কাফেলাকে বন্দী করলো। বন্দী করার পরে 40 জনের কাফেলাকে আমার ভাইরা তাদের দেশে নিয়ে গেল। তাদের দেশে নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা তাদেরকে কারারুদ্ধ করা হলো, জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। জেলখানার মধ্যে তাদেরকে দেওয়ার পরে এবার গোয়েন্দা প্রধান বললেন জাহাপনা আপনার কথা অনুযায়ী আমরা মুসলমানদের 40 জনের একটা কাফেলা আমরা ধরে আনতে পেরেছি। কোথায় রাখছে? বলে জেলখানার মধ্যে কারারুদ্ধ করে রাখছি। আমার ভাইরা রোম সম্রাট এবার ঘোষণা করল সকালবেলায় একটা একটা করে তাদেরকে কতল করা হবে। আগামীকাল যখন সূর্য উদিত হবে, আমার ভাইরা আগামীকাল সূর্য উদিত হওয়ার পরে এবার এই 40 জনকে মুসলমান 40 জনকে রোম সম্রাটের সামনে আনা হলো। রোম সম্রাটের সামনে আনার পরে এবার রোম সম্রাট ঘোষণা করলো এই 40 জন আমার সামনে দাঁড় করানো হলো। এই 40 জনের আমিরকে তাকে আমার কাছে নিয়ে আসো। আমার ভাইরা আনা হলো। আনার পরে 40 জনের আমির যিনি ছিলেন তার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। তাকে আনা হলো। আনার পরে বলল এই 40 জন মুসলমানদের লিডার তুমি? বলে হ্যাঁ। ও আব্দুল্লাহ বিন হুযাইফা তোমার চেহারা দেখার পরে আমার অনেক মায়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে চেহারা সৌন্দর্য দিয়েছেন আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ বিন হুযাইফা আমি 40 জনকে ইচ্ছে করলে এখনই মারতে পারি, কিন্তু তোমার চেহারার দিকে তাকানোর পরে আমার বড় মায়া হলো। যাহার এত সুন্দর চেহারার মানুষকে কিভাবে মারবো? তখন তিনি ভদ্র ভাষায় বললেন জাহাবনা আপনার কি খুশি আপনি করতে পারেন। মনোযোগ আছে আপনাদের, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভদ্র ভাষা, মনোযোগ আছে আপনাদের। ভদ্র ভাষায় বললেন জাহাবনা বলেন আপনি আপনার যা খুশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তখন রোম সম্রাট বলল যে তোমার চেহারা দেখার পরে আমার খুব মায়া হলো।
আসলে কি মূল উদ্দেশ্য এটাই? মূল উদ্দেশ্য এটা, মূল উদ্দেশ্য ওই যে গোয়েন্দা প্রধান বলেছে যে মুসলমানদের চাইতে সব দিক থেকে আমরা পারদর্শী, কিন্তু মুসলমানগুলো ইমানের বদৌলতে তারা ইমান কখনো ছেড়ে যায় না, ইমান বিক্রি করে না। আর ভাইরা এটা পরীক্ষা করবে, এটা হচ্ছে রোম সম্রাটের মূল উদ্দেশ্য। বলে যে আবার আপনি বলেন। তখন রোম সম্রাট বললেন যে তোমাকে দেখে আমার খুব অন্তরের মধ্যে মায়া হলো, আমি তোমাকে অনেক কিছু দিতে চাই, নিবা তুমি? বলে আগে বলেন আপনি। তখন রোম সম্রাট বললেন আমি তোমাকে 1 নাম্বার, আমি তোমাকে চিরদিনের জন্য এই জেলখানা থেকে মুক্ত করে দিব। 2 নাম্বার, বাকি তোমার সাথে যে আরো 39 জন আছে, এই 39 জনকেও আমি কারাঘর থেকে, জেলখানা থেকে মুক্ত করব। 3 নাম্বার, আমার ঘরের মধ্যে সুন্দরী যুবতী একটি কন্যা সন্তান আছে, আমার নিজের ঔরসজাত সন্তান, কন্যা সন্তান। সেই কন্যা সন্তানের সাথে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, আমি রোম সম্রাটের, রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। 5 নাম্বার, আমি যখন মারা যাব তুমি টোটাল রোম সাম্রাজ্যের, রোম হবে, তুমি রোম সাম্রাজ্যের আমার মতো তুমি হবে প্রেসিডেন্ট, রোম সম্রাট তুমি হয়ে যাবে। এই 5টা জিনিস আমি ওয়াদা খেলাপ করব না, এই 5টা জিনিস আমি তোমাকে দিব, কিন্তু বিনিময়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে কি যাবো না বলেন? বলে বিনিময় হলো আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হলো তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি আমার এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন এই রোমের কুত্তা শোনেরা, মুসলমানেরা তাম পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদকে এক পাল্লায় দেওয়ার পরে, এক পাল্লায় দেওয়ার পরে আর এক পাল্লায় যদি ঈমান রাখা হয়, মুসলমানগুলো তাম পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদকে তারা তাদের পায়ের ধুলার সমান মূল্যায়ন করে না। আমার ভাইরা, তিনি দারাজ কণ্ঠে বললেন আমি মরে যাব, এরপরেও আমি কখন ঈমান ছাড়ব না। অমনি করে রোম সম্রাট রেগে গেল। রেগে যাওয়ার পরে তাদেরকে আবার জেলখানার মধ্যে কারারুদ্ধ করা হলো। এরপরে রোম সম্রাট ঘোষণা করলো এই মুসলমানেরা 40 জনকে তোমরা জেলখানার মধ্যে আবদ্ধ করো, এই 40 জনের একজনকেও তোমরা 1 ফোঁটা পানি পর্যন্ত দিবা না। কারণ হলো পেটে যখন টান পড়বে তখন দেখবো তাদের ঈমান কোথায় থাকে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইভাবে করে কয়েকদিন চলে গেল। চলে যাওয়ার পরে 1 ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হলো না। এবার জেলখানার জেলার সাহেব তিনি বললেন জাহাপনা, মুসলমানদের অবস্থা কিন্তু ভালো না, যে কোনো সময় এই মুসলমানগুলো মৃত্যুবরণ করতে পারে। আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ একজন মুসলমানের অবস্থা ভালো না। ও আমার ভাইরা, চীনা জুকরিয়া গ্রামের ভাইরা, মুসলমানগুলো আল্লাহকে ভয় করে ঈমানটাকে এইভাবে করে তারা ইবাদত করেছেন। আর আমি আপনার আমাদের উপায় কি হবে? আল্লাহর কোরআনের মাহফিল এখানে দেওয়া হলো। এখন পর্যন্ত বাড়ির কাছে থেকে এমন আল্লাহর বান্দা বসে এখন পর্যন্ত এই মাঠে বসার তার সময় হয় নাই, এমন মানুষ আছে না? এই কথা বলে ও আমার ভাইরা, কোন গুণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন, কোন উসিলায় মাফ করবেন, সেই উসিলা যদি আপনার আমার না থাকে। এজন্য কোরআনের মাহফিলে আসতে হয়, কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগে, এটা আমাদের দায়িত্ব আমার ভাইরা। এরপরে রোম সম্রাট কয়েকদিন চলে যাওয়ার পরে এই জেলখানার মধ্যে যাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, রাখার পরে আমার ভাইরাও কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে জেলার বললেন মুসলমানদের অবস্থা ভালো না, দয়া করে তাদেরকে যদি একটু খাবার না দেন। তখন রোম সম্রাট বললেন আমি জানতে পারি মুসলমানদের ঈমান নষ্ট করতে চাইলে তাদের পেটের মধ্যে যদি হারাম খাবার ঢোকায় দেওয়া যায় ইবাদত কবুল হয় না। তোমরা এই দিক থেকে তো তাদের সাথে পারলাম না, গোয়েন্দা প্রধান তোমার কথাই ঠিক হলো, তাহলে এবার মুসলমানদেরকে খাবার দাও, ঠিক আছে,
কিন্তু হালাল খাবারও দিও না। একটু শুকরের ভুনা গোশত কষাও ভালো করে রান্না করো, আর পানির সাথে মদ মিশায়া এই পানি তাদের খাইতে দাও। আমার ভাইরা, শুকরের ভুনা গোশত আর মদ মেশানো পানি কয়েকদিন না থাকার কারণে আমার ভাইরা খাবার দেওয়া হলো না। না খাওয়া অবস্থায় আমার ভাইরা হঠাৎ একদিন এই যে শুকরের ভুনা গোশত আর মদ মেশানো পানি নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এবার তাদেরকে ডাকা হলো। ডাকার পরে বলা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, এই যে তোমাদের জন্য খাবার আসছে, মেহেরবানি করে খাবারগুলো খাও। আমার ভাইরা, না খেয়ে থাকতে থাকতে শরীরে কোনো শক্তি নাই, পেটটা একদম পিঠের সাথে লেগে গেছে। এমত অবস্থায় অনেক কষ্ট করে চোখটা তাকানোর পরে খাদ্যের উপরে যখন চোখ পড়ল, ইমানদার মানুষ, আল্লাহ তাআলা কোনো ইমানদারকে কখনো হারাম খাবার খাওয়ান না। এটা কিন্তু ইমানের শক্তি, কথা বলেন। আমার ভাইরা, চোখ যখন সেই খাবার উপরে পড়ল, খাবার উপরে পড়ানোর সাথে সাথে আমার ভাইরা এই খিঞ্জিরের প্রতিচ্ছবি তার চোখের মধ্যে ধরা পড়লো, খাবার উপরে ধরা পড়লো। পানির উপরে যখন তাকালো, তিনি বুঝতে পারলেন এটা মদ মেশানো পানি। অমনি করে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের ঈমান নষ্ট করার জন্য তোমরা কোনোভাবেই পারো নাই, এজন্য আমাদেরকে হারাম খাবার তোমরা খাওয়াইবা। মুসলমানগুলোকে আল্লাহ তাআলা কোনো ইমানদার ব্যক্তিকে কোনোদিন হারাম খাবার আল্লাহ তাআলা পেট মুখ দিয়ে ঢোকান না। আমার ভাইরা, এই খাবার খাওয়া হলো না, রোম সম্রাট আরো রাগান্বিত হলো। আর বলা হলো, এদেরকে আর বাঁচিয়ে রাখা হবে না, আগামীকাল তাদেরকে একটা একটা করে কতল করা হবে। আগামীকাল সূর্যোদয় হওয়ার পরে আবার তাদের 40 জনকে বের করা হলো। এবার রোম সম্রাট মনে মনে ভাবলো, যে নেতার যে ইমানের পাওয়ার দেখলাম, জনগণের এত শক্ত ইমান তো নাও থাকতে পারে, কথা বলে। দেখছেন বুদ্ধি, নেতা ইমানের পাওয়ার। শুধু আব্দুল্লাহ বিন হুযায়ফাকে পরীক্ষা করা হলো, কিন্তু এই বাকি 39 জন এদের ইমান কম না বেশি এটা তো না দেখা দরকার। তখন সকালবেলায় একটা কড়াই, বিশাল একটা কড়াই আনা হলো। সেই কড়াই আনার পরে সেই কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো। আমার ভাইরা, তেল ঢেলে এরপরে এই আপনার খড়ি লাকড়িগুলো দিয়ে সেই তেলকে উত্তপ্ত করা হলো, গরম করা হলো। এরপরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বাদ রেখে 39 জনের ভিতর থেকে একজনকে আনা হলো। আনার পরে বলা হলো যে তোমার নেতা তো অপরাধ করছেই, কিন্তু এখন তুমি যদি জীবনে বাঁচতে চাও, তাহলে আমার কথা মেনে নাও। তখন সেই একজন 39 জনের ভিতর থেকে আল্লাহর এক মুজাহিদ সৈনিক বান্দা বললেন, রোম সম্রাট শোনো, মুসলমানেরা কখনোই আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, তোমার হুকুম দিতে হবে না। তুমি যদি চাও তাহলে তোমার এই উত্তপ্ত তেলের মধ্যে আমি ইচ্ছাকৃতভাবে নিজে গিয়ে শহীদ হব, এরপরও ইমাম তোমার কাছে ছাড়া হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীদের উত্তরসূরি হলাম আমরা। আমার ভাইরা, আজকে আমাদের কি অবস্থা? আমরা হলাম বীরের জাত। কিসের জাত? কথা বলেন কিসের জাত? বীরের জাত। কিন্তু সেই বীরত্ব কি আমাদের আছে? কথা বলেন, আছে? নাই। মানে ছাগলের সাথে যদি একটা বাঘের বাচ্চা থাকে, থাকতে থাকতে সে কিন্তু সেই ছাগলের আচরণ বাঘের বাচ্চার উপরে কিন্তু এটা এসে যায়। কথা বলেন, আজকে আমরা বীরের জাত। আমাদের দেহে আছে খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমাদের দেহে আছে যারা পৃথিবীতে ইতিহাস করে গেছেন, যাদের নাম কিয়ামত পর্যন্ত আমার ভাইরা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের ঔরস জাত হওয়ার পরেও, সেই মুসলমানদের রক্ত আমাদের মধ্যে প্রবাহিত হওয়ার পরেও আজকে তামাম পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত, হ্যাঁ, প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে মুসলমান। কথা বলেন, আমার সাথে কি আপনার একমত? হাজার হাজার মুসলমান মারা হলো ফিলিস্তিনে। এখনো মারতেছে কিনা বলেন? মারতেছে না? ফিলিস্তিনে ইসরায়েলিদেরকে উটুল্লা দেওয়া হয়েছিল সর্বপ্রথম। এখন ভাড়াটিয়া বাড়ি দখল করলো, মূল মালিককে বাড়ির থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টা এরকম হয়েছে কিনা বলেন? দুঃখের কথা আপনাদের কি বলবো, আল্লাহ কি দেন নাই মুসলমানদের? তামাম পৃথিবীর
শতকরা 55% সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তেলের খনি, গ্যাসের খনি, ডিজেলের খনি, মানে যত খনিজ পদার্থ আছে মুসলমানদের দেশে, নিউরোনিয়ামের খনি সব মুসলমানের দেশে। শুধু একটা জিনিসের অভাব, যদি আমরা ঐক্য না হতে পারি, কথা বলেন, শুধুমাত্র ঐক্যর অভাব। হাজার হাজার মুসলমান মারা হচ্ছে। এরপরে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে সে বলছে যে আমি অন্যান্য মুসলিম দেশগুলোর শাসকগুলোকে অনুরোধ করব তারা যাতে করে ফিলিস্তিনিদের তাদের দেশে জায়গা দেয়, আলাদা ভূমি তাদের জন্য করা হয়। সৌদি আরবে লক্ষ লক্ষ বিঘা মরুভূমি পড়ে আছে, তারা সেই দেশে যায়, আমরা সাহায্য করব, কিন্তু গোটা ফিলিস্তিন তারা যেন ছেড়ে দেয়। আমার ভাইরা নাউজুবিল্লাহ বলেন। এরপরেও মুসলমানদের শরীরে রাগ ওঠে না। কি বলেন? আল্লাহ কি ধরবে না? কথা বলেন, আল্লাহ কি ধরবে না? আমার ভাইরা, ওয়াইসি সম্পৃক্ত 57টি দেশ মুসলমানদের, সমস্ত মুসলমানেরা যুদ্ধবদ্ধ হয়ে সমস্ত 57টি দেশ ওয়াইসি সম্পৃক্ত মুসলমান দেশগুলোর শাসকবর্গ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি জারক সন্তানগুলোর দিকে যদি একসাথে যদি প্রসার করে দেয়, মুসলমানদের প্রসাবের ফেলায় বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামের কোন জারক সন্তানদের দেশ মানচিত্রে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানগুলো মুনাফিকি করতে করতে, ইমানের পাওয়ার কমতে কমতে এই কথা বলার সাহস হয় না যে নিজ দেশের জন্মভূমি ফিলিস্তিন, তারা তাদের দেশটাকে রক্ষা করবে, আর মুসলমান ভাই হিসেবে আমরা তাদের সাথে আছি। এই কথা মুসলমানগুলো আজকে বলার সাহস হচ্ছে কি? এটা আমাদের জন্য খুব লজ্জাজনক। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফিলিস্তিনি দেশটাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব রাখার জন্য যেন তৌফিক দান করেন। বলেন আমিন। একটু জেকের করেন লা ইলাহা